ये ঢোকলা তোমরা অনেকেই খেয়েছো। আজকে আমি তোমাদের চালের গুঁড়ো দিয়ে করে দেখাবো ঢোকলা। তো এটা খেতে খুব ভালো হয়েছিল। তো এটা দেখো ইনগ্রেডিয়েন্টসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিলাম চালের গুঁড়ো 1 কাপ। আমি মোটামুটি গলা বা পুরোটাই ভরে 1 কাপ সুজি দিতে পারো, ওই কাপেই মেজারমেন্ট হবে। আর এখানে হচ্ছে আমি ওই একই কাপে 1 কাপ টক দই দিলাম। জল শুদ্ধ দিলেও ক্ষতি নেই, টক ভাবটা বেশি থাকলেই হলো। আর এর সাথে দেবো সামান্য মতো নুন, স্বাদ মতো। এবার এটাকে মিক্সিং বলে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার পর এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপর এটার কনসিস্টেন্সিটা দেখলে এবার আমি এর মধ্যে 1 প্যাকেট ইনো মিক্স করব। জাস্ট একটা চামচ দিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নেব। নেওয়ার পর আবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে একটু পেস্ট করে নেবো। এবার আমি একটা স্টিলের কাঁদা উঁচু থালা যেগুলো থাকে তার মধ্যে একটু রিফাইন অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নেব। নেওয়ার পরে পুরো মিশ্রণটাই এর মধ্যে ঢেলে দেবো। ঢালার পরে কিন্তু একটু অবশ্যই এটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে সব জায়গায় এটা ছড়িয়ে যায় ভালো করে মিশ্রণটা। এরপর গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াই নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জলটাকে ঢাকা দিলাম কিছুক্ষণ ফোটার জন্য। অ্যাকচুয়ালি এটা প্রি হিট হলো। এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি আমার মিক্সারের যে থালাটা সেটাকে সেট করে দিলাম। মিক্সারটা এর মধ্যে এটাকে ভাপে করতে দেবো। জাস্ট এবার আমি চলে এলাম আমার ব্যালকনি বাগানে। ওখান থেকে আমি কয়েকটা কারি পাতা তুলে নিলাম। এখানে দেখো আমি অলরেডি কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছিলাম। তো এবার আমি এই ভাপটা দেওয়ার পর দেখো এবার আমি কাঁটা চামচ দিয়ে দেখে নেবো যেটা ঠিক মতো হয়েছে কিনা। কিন্তু দেখলাম এর গায়ে লেগে আছে, তা আমি এটাকে আরো কিছুক্ষণ দেবো। এটাকে ভাপে দেওয়ার জন্য আরেকক্ষণ রাখবো। এবার আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিলাম 3-4 চামচ। তার সাথে আমি এখন এর সঙ্গে 2 চামচ মতো সর্ষে দিয়ে দেবো। প্রচন্ডভাবে ফাটছে এটা। এরপর আমি এর সঙ্গে চেরা কাঁচা লঙ্কাগুলো, 1 মুঠো কারি পাতা আর প্রায় 7-8টা কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এর সঙ্গে দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নেব। এবার আমার ভাপে হয়ে গেছে আমার ঢোকলাটা। এবার আমি এটাকে নামিয়ে চৌকো করে প্রত্যেকটা কেটে নেব। কেটে একটা ডিশের মধ্যে ট্রান্সফার করে এর মধ্যে উপর থেকে যে মিক্সচারটা আমি তৈরি করেছি ওটাকে দেবো। অ্যাকচুয়ালি এর মধ্যে নারকেল কোড়াও দিতে হয়, যেটা আমার কাছে আপাতত নেই, আমি ওটা ছাড়াই করেছিলাম। আর একটি মনে হয় যে এই চালের গুঁড়ো দিয়ে করলে তোমাদের ফ্রাই করলে মনে হয় একটু ভালো হয়। তোমরা এটা অল্প তেলে ফ্রাইও করে নিতে পারো বা ডিপ ফ্রাইও করে নিতে পারো।